নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। তো আজকে আমার চ্যানেলে দেখেন কি কি রেসিপি নিয়ে আসছি। এখানে নিয়ে আসি বিনস, দেখুন কতগুলো বিনস আছে। এখানে আছে বকুলি, লাল শাক, আলু ভালো করে চুলে ধুয়ে নিয়ে এসেছি। নতুন আলু তো, নতুন আলু হলো ভালো করে না ধুয়ে নিলে যে বালু মাটি থাকে। দেখেন এখানে কাঁচা লঙ্কা, চাল নিয়ে এসেছি। এই তো হাঁড়িটা ভালো করে মেজে টেজে নিয়ে চলে আসছি, উনুন গুছিয়ে নিয়েছি সুন্দর করে। এখন হাঁড়িতে ছার্প দিয়ে নেব। আর দেখো আমি আজকে বকুলি রেসিপি করব, বিনস করব আর লাল শাক করব। তা আমি আজকে কিভাবে কি রেসিপি করি বন্ধুরা, আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিগুলো দেখবে। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল বন্ধুদের। আর চলো বন্ধুরা, এখন হাঁড়িতে সার্ভ দিয়ে নেই। আর এখানে আমি জল ভরছি, জলটা দিয়ে শাকগুলো ধুবো। আর দেখো এখন আমি উনানটা ধরিয়ে নিই। হাঁড়িতে দেখো সার্ফ মেখে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমাদের ওইদিকে মানে ফালাকাটা, তো ফালাকাটাতে আমাদের বাড়িতে যে কোনো উঠানে মানে যে কোনো জায়গায় একটু কুবিয়ে নিলেই মাটিটা ভালো। সেই মাটি আমরা হাঁড়ি কড়াইয়ের নিচে দিয়ে নিতাম, খুব সুন্দর হতো। তো আর কালিও হতো না। তো একবার মাজা দিলেই মানে তাড়াতাড়ি কালিটা চলে যেত। আর এখানে কোথায় পাবো মাটি, আর মাটি কোথায় পাবো? তাই এই তো সার্ফ দিয়েই বসে মেখে নিই। দেখো এখন উনানটা ধরিয়ে দিয়েছি, চালটা এখন ধুয়ে নিয়ে আসি। এই তো উনানটা সুন্দর জ্বলুক। আর এই যে এরকম করে খড়িগুলো দেই, কারণ আমি কাটতে পারি না, এরকমভাবেই গাছ থেকে কেটে নেওয়া হয়েছে, এরকমভাবেই এই জন্য জ্বালিয়ে দিই। শুকিয়ে গেছে, অনেক দিন শুকিয়েছি। আজকে কিন্তু বন্ধুরা নেই, মানে রৌদ্র নেই। দেখো দেখো উনানটা কিন্তু খুব সুন্দর জ্বলছে। এখন চালটা ধরিয়ে নিয়ে আসি। আমি খড়িগুলো এখানে সব রেডি করে নিয়েছি। এই যে চাল ধুয়ে নিই। এবার দিয়ে 3বার ধোয়া হবে, ভালো করে নিয়ে নিচ্ছি 3-4 বার করে। এবারে লাস্ট ধোয়া, আর ধোবো না, হয়ে গেছে। তো এখন চলো চালটা দিয়ে দিই। খড়িগুলো কিন্তু বেশ শুকিয়েছে, দারুণ সুন্দর জ্বলছে। দেখো ভাতের জল গরম হতে হতে এখানে আমি বকুলি কেটে নেওয়া হয়ে গেছে। আলুগুলো আমি একটু নতুন আলু বড় বড় করে দিয়েছি, খেতে তো ভালো লাগবে। আজকে বকুলি রেসিপি করবো। আর বিনসগুলো কেটে নেবো, শাকগুলো বেছে নেব। সবজি বানানো রেডি, ভাতও হয়ে গেছে। এই তো ভাত ফুটে গেছে, এখন ভাতটা নামিয়ে দেবো। এই যে ভাত হয়ে গেছে। দেখো সবজিগুলো সব বানানো হয়ে গেছে, শাকটা এখন বেছে নেব। ভাত তো নামিয়ে উপর দিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি, বকুলিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বকুলিগুলো একটু গরম জলে দিয়ে দিই, যদি পোকামাকড় থাকে ছোট ছোট তাহলে সেগুলো বেরিয়ে যাবে। বকুলিগুলো একটু ভাপানো হতে হতে আমি শাকগুলো বেছে নিই। দেখো বিনস আর আলু কাটা হয়ে গেছে, আর বকুলি ভাপানো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বকুলিটা উঠিয়ে নিলাম, জলটা এখন ফেলে দেবো। দেখো কিরকম সবুজ হয়ে গেছে জলটা। তেল গরম হয়ে গেছে, এখন হাতা দিয়ে উঠিয়ে বকুলিগুলো দিয়ে দিচ্ছি। জল আছে, সবগুলো দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিই। আমি আজকে সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, সাদা তেল দিয়ে করলেও খেতে ভালো লাগে। এখন আস্তে আস্তে ভেজে নিই। বকুলি দেখো বেশি আর ভাজতে হবে না, এখন নামিয়ে দিলেই হবে, মজে গেছে। বকুলি নামিয়ে নিয়েছি, এখন এই আলুগুলো এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিব, তেল দিয়ে দিই। এখন কালো জিরে দিয়ে দিই,
কেটে রাখা আলুগুলো এখন ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি আর হলুদও দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, আলুটা সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে তো মশলাটা করে নিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা একবারে দিয়ে দিলাম, আজ পরে দেব না। আর একটু দেব গোলমরিচের গুঁড়ো। একই মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, সব কিছু একবারে রেডি করে নিলাম। আলুর ঢাকাটা তুলে নিলাম। দেখো এখন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। মশলা তো আমি রেডি করে রেখেছি, দিয়ে দেব। দেখো আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একই তেলে এখন মশলা যে রেডি করে নিয়েছি সেই মশলাটা দিই। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিই। কাঁচা লঙ্কা দেব, মশলা দেখো আলু কষানো হয়ে গেছে। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আজকে লঙ্কার গুঁড়ো বেশি দিইনি, তা বকুলিগুলো দিয়ে দেবো। বকুলি দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে নিলাম, ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হলে জল দেবো। দেখো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেল। আলুগুলো কিন্তু এই দেখো সেদ্ধ হয়ে গেছে। মশলা সব কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দেব, চিনি দেব, একটু শুকোবে। এখন আমি আস্তে আস্তে দেখো কড়াইটা নড়ছে। ভালো করে ফুটে গেছে, আমি এখন চিনি দিয়ে দিলাম, কালারটা বেশ ভালো হবে। ধনেপাতা দেব, দেখো এখন ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে এখন ভালো করে নেড়ে দেবো। টকবক করে নড়ছে কড়াইটা। হয়ে গেছে আমার বকুলি রেসিপি, এখন নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, বকুলি রেসিপি নামিয়ে দিয়েছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা বাই বাই।